দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক মহাপ্রলয় ঘটতে যাচ্ছে? নেট দুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এক জ্বলন্ত আগুন। তা যদি সত্যি হয় তবে বদলে যেতে পারে এই উপমহাদেশের মানচিত্র। খবর উঠেছে বাংলাদেশ নাকি তৈরি করছে এক বিশাল ইসলামী বাহিনী, আর এই বাহিনীতে যোগ দিচ্ছে ৮,০০০ দুর্ধর্ষ প্রশিক্ষিত সৈন্য। লক্ষ্য কি? ভারতের সীমানায় কি কোনো বড় ধরনের হামলার ছক কষছে ঢাকা, নাকি এটি কেবলই দিল্লিকে চাপে রাখার কোনো গোপন রণকৌশল? আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। সেই ৮,০০০ দুর্ধর্ষ প্রশিক্ষিত ইসলামী বাহিনী কি করতে চলেছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। হঠাৎ কেন এই ইসলামী স্কোয়াড বা বিশেষ বাহিনীর কথা সামনে এলো? ভারতের গোয়েন্দা সংস্থাগুলো কেন এই খবরে নড়ে চড়ে বসছে? এবং সত্যিই কি ৮,০০০ সৈন্য নিয়ে কোনো অপারেশনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ? ৭১ পূর্ববর্তী দুঃস্বপ্ন ফিরতে চলেছে বাংলাদেশে? পাক গুপ্তচর সংস্থা ISI এর সাহায্য নিয়ে বাংলাদেশ ইসলামিক রিভলিউশনারি আর্মি বা IRA তৈরি করছে ইউনূস সরকার। সম্প্রতি এমনটাই জানিয়েছে বাংলাদেশের বরিষ্ঠ আধিকারিক ইউনূস সরকারের পরামর্শদাতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই বাহিনীতে নিয়োগের জন্য দেশের 7টি ক্যাম্পে ৮,৮৫০ জন যুবককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সূত্রের খবর, পাক গুপ্তচর সংস্থা ISI এই প্রশিক্ষণের দায়িত্বে রয়েছে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস একদা শত্রু পাকিস্তানের সঙ্গে দহরম মহরম বাড়িয়েছেন। প্রতিবেশী দেশে ISI এর সক্রিয়তাও ব্যাপকভাবে বেড়েছে। সূত্রের খবর, এই ISI এর উদ্যোগে IRA সদস্যদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। গত 20 অক্টোবর এই তথ্য সামনে আনেন ইউনূস এর পরামর্শদাতা। দাবি করা হচ্ছে এই বাহিনীকে আধুনিক ড্রোন প্রযুক্তি, গেরিলা যুদ্ধ এবং সাইবার ওয়ারফেয়ার এর দক্ষ করে তোলা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, একটি পেশাদার সেনাবাহিনীতে কেন আলাদা করে এমন বাহিনী গঠনের প্রয়োজন পড়ল? ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, এটি মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য একটি প্রচ্ছন্ন হুমকি। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক নিয়ে ভারতের যে চিরকালীন দুশ্চিন্তা রয়েছে তাকে উস্কে দিতেই কি এই বিশেষ বাহিনীর পরিকল্পনা? সূত্রের খবর, ইউনূস চাইছেন বাংলাদেশ সেনা যেভাবে রয়েছে সেভাবেই থাক, পাশাপাশি সরকার ও ISI এর অনুগত ধর্মীয় উগ্রপন্থী একটা বাহিনী তৈরি হোক, যারা নির্দেশ পেলে আভ্যন্তরীণ ও বৈদেশিক যে কোনো আক্রমণের জন্য প্রস্তুত থাকবে। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের ধাঁচে তৈরি হবে এই বাহিনী। বাংলাদেশে ইসলামী শাসন কায়েম রাখা এবং ইসলামকে কেন্দ্র করে যাতে দেশ পরিচালিত হয় সেদিকে কড়া নজর রাখবে এই কট্টর বাহিনী। শুধু তাই নয়, অতীতের মতো মহিলাদের ক্ষমতা কেড়ে নিয়ে সংখ্যালঘুদের শেষ করাই এই সংগঠনের উদ্দেশ্য। ঠিক যেভাবে বাংলাদেশকে সবক শেখাতে রাজাকার বাহিনী তৈরি করেছিল পাকিস্তান। জানা যাচ্ছে জামায়াত এবং ISI এর আঙ্গুলি হেলানে চলতে থাকা ইউনূস সরকার দীর্ঘদিন ধরেই এই সেনাবাহিনী গঠনের কাজ করছিলেন। প্রতিবেশী দেশে মৌলবাদের দাপির মাঝেই এই নয়া বাহিনী গঠনের উপর নজর রাখছে ভারত। ভারতের দিক থেকে এই খবরকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ভারতের গণমাধ্যমগুলো বলছে, বাংলাদেশের এই সামরিক পুনর্গঠন দিল্লির জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্ত এবং 7 সিস্টার্স খ্যাত রাজ্যগুলোর নিরাপত্তা নিয়ে ভারত আগে থেকেই চিন্তিত। যদি সত্যি ৮,০০০ সৈন্যের একটি বিশেষ স্কোয়াড সীমান্তের দিকে অগ্রসর হয়, তবে তা দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্যে পুরোপুরি বদলে দেবে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে
বাংলাদেশ যদি তার সামরিক কৌশলে ধর্মীয় আবেগ বা কোনো বিশেষ মতাদর্শকে যুক্ত করে, তবে তা সরাসরি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। কারণ সীমান্তে বিএসএফ এর সাথে বিজিবির যে নিয়মিত ছোটোখাটো সংঘর্ষ হয়, তা তখন বড় যুদ্ধের রূপ নিতে পারে। বিশ্লেষকদের একটি অংশ বলছে, এই ৮,০০০ সৈন্যের কথাটি হয়তো কোনো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা স্পেশাল কমান্ডো ইউনিট গঠনের ভুল ব্যাখ্যা হতে পারে। বাংলাদেশ হয়তো তার সার্বভৌমত্ব রক্ষায় আগের চেয়ে অনেক বেশি কঠোর অবস্থান নিচ্ছে। ভারতের সাথে দীর্ঘদিনের সীমান্ত হত্যা এবং অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে যে ক্ষোভ বাংলাদেশের মানুষের মধ্যে রয়েছে, তার একটি প্রতিফলন হিসাবে এই সামরিক শক্তি প্রদর্শনের খবরটি ছড়িয়ে থাকতে পারে। তবে মনে রাখতে হবে, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ চাইলে তার বাহিনীর বিন্যাস পরিবর্তন করতেই পারে। কিন্তু যদি সত্যি এই বাহিনীর লক্ষ্য হয় ভারত, তবে পরিস্থিতি হবে ভয়াবহ। এই ৮,০০০ সৈন্যের গল্পের পিছনে কি অন্য কোনো বিদেশি শক্তির ইন্ধন আছে? ভারতের গোয়েন্দা সংস্থাগুলো অনেক সময় অভিযোগ করে যে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে পাকিস্তান বা চীনের মদদ থাকতে পারে। যদি বাংলাদেশ সত্যি এমন কোনো ইসলামী বাহিনী গড়ে তোলে, তবে দিল্লি সরাসরি অভিযোগ তুলবে যে এতে ইসলামবাদের ছায়া রয়েছে। অন্যদিকে চীনের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক অত্যন্ত নিবিড়। বাংলাদেশের অধিকাংশ সামরিক সরঞ্জাম চীনের তৈরি। এখন যদি এই বিশেষ স্কোয়াডটি চীনের উন্নত প্রযুক্তিতে সজ্জিত হয়, তবে ভারতের জন্য তা হবে দুঃস্বপ্নের মতো। চিকেন স্নেক করিডরটি যদি কোনোভাবে এই ৮,০০০ সৈন্যের নিয়ন্ত্রণে চলে যায়, তবে ভারত তার উত্তর পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটি মূলত দিল্লির সবচেয়ে বড় ভয়ের জায়গা। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো বাহিনীর অস্তিত্বের কথা এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। তাই এটি কি কেবলই প্রোপাগান্ডা, নাকি যুদ্ধের আগে ঝড়ের পূর্বাভাস, তার সময় বলে দেবে। বর্তমান যুগে যুদ্ধ কেবল সীমান্তে হয় না, যুদ্ধ হয় স্মার্টফোনের স্ক্রিনেও। এই যে ইসলামী বাহিনী বা ৮,০০০ সৈন্যের ভারত হামলার ছক, এই ধরনের খবরগুলো অনেক সময় সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তৈরির জন্য ছড়ানো হয়। একে বলা হয় ইনফরমেশন ওয়ারফেয়ার। ভারত এবং বাংলাদেশ উভয় দেশই এক শ্রেণীর মানুষ রয়েছে যারা এই ধরনের চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে উত্তেজনা তৈরি করতে চায়। কিন্তু সত্য হলো, আধুনিক বিশ্বে যুদ্ধ কোনো সমাধান নয়। তবুও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি সেনাবাহিনী নিজেকে নতুনভাবে সজ্জিত করে, তবে প্রতিবেশী হিসাবে ভারতের অস্বস্তি থাকাটাই স্বাভাবিক। ৮,০০০ সৈন্যের এই ইসলামী স্কোয়াড নিয়ে যে জল্পনা চলছে, তার সত্যতা এখনও প্রমাণিত নয়। তবে এটি নিশ্চিত যে বাংলাদেশের বর্তমান সামরিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আগের চেয়ে অনেক বেশি স্বনির্ভর এবং সাহসী হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ভারত কি পারবে বাংলাদেশের এই নতুন রূপকে মেনে নিতে, নাকি সীমান্তে উত্তেজনা আরও বাড়বে? আপনার কি মনে হয়, বাংলাদেশ কি সত্যি ভারতের উপর হামলার কোনো ছক কষছে, নাকি এই ৮,০০০ সৈন্যের খবরটি স্রেফ গুজব? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।